বৃহস্পতিবার বিকাশ ভবনে চাকরিহারাদের বিক্ষোভ। আটকে পড়েন এক অন্তঃসত্ত্বা কর্মী। তাকেও বেরোতে দেওয়া হয়নি বলে অভিযোগ। আর দুদিন পর ক্ষমা চাইলেন আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষাকর্মীরা। ভেতরে যারা অবরুদ্ধ ছিলেন তাদের থেকে প্যানিক কল আসতে থাকে। একজন সন্তান সম্ভবা মহিলা ছিলেন, অসুস্থ বোধ করছিলেন, তিনি বাড়ি যেতে চাইছিলেন। মাইকে বারবার অ্যানাউন্স করি বিনা দোষে আটকে আছেন তাদের বাড়ি ফিরতে দিন। তারপর আমরা চেষ্টা করি পুলিশ দিয়েই রাস্তার অর্ধেক অংশ সেটাকে ভাগ করে নিয়ে যাতে তারা বেরোতে পারে। তখন পুলিশের ওপর চড়াও হয়, যারা বেরোচ্ছিলেন তাদের ধাক্কাধাক্কি করা হয়। বিনা দোষে 500-600 মানুষকে, অসুস্থ মানুষকে যদি আটকে রাখা হয় এভাবে, তাহলে সেই আন্দোলন গণতান্ত্রিকও থাকে না, শান্তিপূর্ণ থাকে না। চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বিক্ষোভ। এ নিয়ে বৃহস্পতিবার দিনভর উত্তপ্ত বিকাশ ভবন। বিকাশ ভবনের একাধিক গেটে তালা দিয়ে দেন বিক্ষোভকারীরা। আটকে পড়েন অনেক কর্মী। তাদের মধ্যে একজন গড়িয়ার বাসিন্দা অর্পিতা বিশ্বাস। তিনি শিক্ষা দপ্তরের কর্মী, 3 মাসের অন্তঃসত্ত্বা। বৃহস্পতিবার সন্ধে বিকাশ ভবনের সামনে ধুমধুমার, একেবারে তুলকালাম পরিস্থিতি। ভিতরে আটকে থাকা কর্মীরাও উদ্বেগে। অন্তঃসত্ত্বা অর্পিতার চিন্তা অন্যদের থেকে বেশি। বেরোনোর সময় 4টে-5টা নাগাদ তখন আমার সহকর্মীরা পুলিশদের গিয়ে জানান। আমি যেহেতু 3 মাসের অন্তঃসত্ত্বা, তো পুলিশ কর্মীরা সেই অবস্থায় আমাকে নিয়ে এনেছে। তো কিছুতেই তো বার হতে দেবে না। আমি বলি যে দেখুন না, আপনারা ছেড়ে দিন, কারণ বাড়িতে একটা সন্তান আছে এবং আমার এই পরিস্থিতি, আমি কোনো ওষুধপত্র সঙ্গে করে আনিনি, আমার বাড়ি থেকে ওষুধ খেতে হবে। তো ওনারা কিছুতেই রাজি হন না। বিক্ষোভের জেরে অফিসে আটকে পড়েছেন অর্পিতা। কখন কিভাবে বাড়ি ফিরবেন কিছুই বুঝতে পারছেন না। তার গড়িয়ার বাড়িতেও তখন উদ্বেগ। টাইম পেরিয়ে যাচ্ছে, খুব চিন্তা করছি। আমার নাতনি তো খুব কাঁদছে, মাম্মি এখনো আসছে না কেন, মাম্মি এখনো আসছে না কেন। আমার ছেলে আবার আমাদের পাশের বাড়িতে ফোন করেছে, দিদা এরকম মামির অফিসে নাকি খুব ঝামেলা চলছে, কি গন্ডগোল হচ্ছে। তো আমার নাতনি তো শুনে খুব কাঁদছে, ও বৌমা অন্তঃসত্ত্বা, এই জন্য আমার খুব চিন্তা হচ্ছিল আর কি। সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। এ নিয়ে বিক্ষোভ। অভিযোগ, অন্তঃসত্ত্বা অর্পিতা বিশ্বাসের সঙ্গে কোনো সহমর্মিতা দেখাননি বিক্ষোভকারীরা। বিভিন্ন রকম তো কথা হচ্ছিলই, যে তোরা ভেতরেই থাক, আরেকজন বলেন বেরোলে কেটে ফেলবো। এইসব কথা শুনে তো আমি আরও ভয় পেয়ে যাই। প্রতিবাদের অনেক ভাষা আছে, তবে এই রকম আটকে বা এই রকম পরিস্থিতি সৃষ্টি করে একটা প্যানিক পরিস্থিতি, এটা কাম্য নয়। যদি এরকম ঘটনা হয়ে থাকে যে একজন অন্তঃসত্ত্বা মহিলা তিনি আটকে পড়েছিলেন, আমরা জানতে পারিনি, আমাদেরকে জানানো হয়নি, কোনো অসুবিধা যদি হয়ে থাকে, আমি পার্সোনালি তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করবেন। আমরা আপনাদেরকে কোনোভাবে বিড়ম্বনায়, অসুস্থতায় ফেলতে চাইনি। বৃহস্পতিবার রাত 9:20 তালা ভেঙে বিকাশ ভবনে আটকে থাকা কর্মীদের বের করেন পুলিশ কর্মীরা। 9:30 নাগাদ অর্পিতা বিশ্বাস অফিস থেকে বাইরে বেরোতে পারেন বলে দাবি। বৃহস্পতিবারের সেই ভয়ানক অভিজ্ঞতার কথা মনে পড়লে এখনো আতঙ্কে শিউরে উঠছেন শিক্ষা দপ্তরের কর্মী অর্পিতা। সুদীপ্ত সেন, নিউজ 18 বাংলা।